জোটে ছিল, আছে ও থাকবে তৃণমূল। মমতার ইন্ডিয়া তৈরির দাবির পরই আশ্বাস ডেরেকের। থাকুন বিস্তারিত খবর জানিয়ে দেব। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। মুখে দুই মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও হেমন্ত সোরেনের গ্রেফতারির প্রতিবাদ এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অপব্যবহারের বিরোধিতা করতেই একজোট হয়েছিল বিরোধী জোট ইন্ডিয়া। সেই রামলীলা ময়দান থেকেই বিশেষ বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও ব্রায়েন। এবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন তিনি ইন্ডিয়া জোট তৈরি করেছেন। সেখানেই ডেরেক বলেন তৃণমূল ইন্ডিয়া জোটে ছিল, আছে এবং লোকসভার মুখেই যেখানে তৃণমূল জোট থেকে দূরত্ব বজায় রাখছে বলে জল্পনা শুরু হয়েছিল, সেখানেই যাবতীয় সমালোচনা থামিয়ে দিলেন ডেরেক। রবিবার নদিয়ার কৃষ্ণনগরে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের হয়ে প্রচার করেন তিনি। ইন্ডিয়া জোটের সভায় যোগ না দিয়ে কৃষ্ণনগরে প্রচার মঞ্চ থেকে দাঁড়িয়েই তৃণমূল সুপ্রিমো বলেন, ইন্ডিয়া জোট আমি তৈরি করেছি, নামও আমার দেওয়া, ভোটের পর আমি দেখে নেব। কেন্দ্রে জোট থাকলেও বাংলায় যে সিপিআইএম কংগ্রেস তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই লড়ছে তা নিয়ে আক্রমণ করেন দলনেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কিন্তু বাংলায় সিপিএম কংগ্রেস বিজেপি আমাদের বিরুদ্ধে লড়াই করছে। সিপিএমকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, আর একটা লেজুর মুসলিম পার্টি হয়েছে সেটাকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আরও বলেন, আমরা একা লড়ছি। আমি শুনেছি সিপিএম কংগ্রেস ইন্ডিয়া জোটের হয়ে লড়ছে বলেছে। মুখ্যমন্ত্রী যেখানে এই কথা বলেছেন সেখানেই ইন্ডিয়া জোটের মঞ্চে তৃণমূলের প্রতিনিধি ডেরেক ও ব্রায়েন সুর কিন্তু নরম ছিল। সিপিআইএম বা কংগ্রেসকে আক্রমণ করেননি তিনি। বক্তব্য রাখতে উঠে প্রথমেই তিনি বলেন, আমি এই বিষয়টা স্পষ্ট করে দিতে চাই, তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটে ছিল, আছে এবং থাকবে। এই গণতন্ত্র বনাম বিজেপির লড়াই, এটা গণতন্ত্র বনাম বিজেপির লড়াই, এটা মোদির গ্যারান্টির বিরুদ্ধে লড়াই।